12ই ফেব্রুয়ারি আজকের উল্লেখযোগ্য বিষয়। রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের জন্ম, বৈজ্ঞানিক চার্লস ডারউইনের জন্ম, সঙ্গীতশিল্পী অমিয়া ঠাকুরের জন্ম, সাংবাদিক অরুণ বাগচির মৃত্যু, সমাজ সংস্কারক এন্ড্রুজ দীনবন্ধুর জন্ম। এন্ড্রুজ চার্লস ফুইয়ার দীনবন্ধু জন্মগ্রহণ করেন 12ই ফেব্রুয়ারি 1871 খ্রিস্টাব্দে, মৃত্যু 5ই এপ্রিল 1940 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে জন্ম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র হিসেবে দীনবন্ধুর নাম উল্লেখযোগ্য। কিছুদিন ধর্মযাজকের কাজ করেন, পরে কেমব্রিজের ফেলো রূপে অধ্যাপনার পর 1904 খ্রিস্টাব্দে কেমব্রিজ মিশনের সহায়তায় ভারতে এসেছিলেন অ্যান্ড্রুজ চার্লস ফুইয়ার। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে অধ্যাপনাকালে অধ্যক্ষ সুশীল রুদ্রের প্রভাবে ভারত সম্পর্কে অনুসন্ধিৎসা জাগে এই ইংল্যান্ড প্রবাসী মানুষটি। ক্রমে বক্তৃতা ও রচনায় মিশনারিদের ভেদ বৃদ্ধি ও অসাম্যের নিন্দা করায় স্বসমাজে নিন্দিত ও ভারতীয় সমাজে আদৃত হন দীনবন্ধু অ্যান্ড্রুজ। 1912 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠসভা থেকে রবীন্দ্রানুরাগী হন। ক্রমে ধর্ম বিষয়ে অন্তর্দ্বন্দ্ব ও ভারতীয় সংস্কৃতির প্রতি আকর্ষণের ফলে 1914 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যোগ দেন। এর পূর্বেই গান্ধীজির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে সুপরিচিত হয়েছিলেন। এইভাবে অ্যান্ড্রুজ হয়েছিলেন গান্ধীজি ও রবীন্দ্রনাথের মধ্যে সংযোগ রক্ষায় প্রধান ব্যক্তি। উৎপীড়িত ও অত্যাচারিত ভারতবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সহানুভূতিশীল এই ইংরেজ মনীষীকে এদেশীয় জনগণ দীনবন্ধু উপাধিতে ভূষিত করেন। তার রচিত গ্রন্থ দ্য রেনেসাঁ ইন ইন্ডিয়া, হোয়াট আই ও টু ক্রাইস্ট, দ্য ট্রু ইন্ডিয়া ইত্যাদি।